আমাদের বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সহজ খাবার হচ্ছে ভাতে ভাত, বা অনেকে বলে ভর্তা দিয়ে ভাত। কিন্তু একই রকম ভর্তা বা ভাতে ভাত খেতে খেতে আমরা বড্ড বোর হয়ে গেছি। তাই মা আজকে বানাচ্ছে বাঁধাকপি ভর্তা বা বাঁধাকপি ভাতে। কি শকড হলে তো? আমিও হয়েছিলাম, কারণ আমিও এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। হ্যাঁ, মায়েরা মানে মা বাবা ঠাম্মা আগে সবাই খেয়েছে, কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। মায়ের হাতে রান্নাঘরের আরেকটা এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি স্নেহা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা বাগানে চলে এসেছি বাঁধাকপি নিতে, আর এখন বাঁধাকপি তো প্রায় শেষ আর পোকাও লেগে গেছে। তবে চাপ নেই, এর বাইরের পাতাগুলো ফেলে দিলে আর কোনো সমস্যাই হবে না। আর এমনিতেও এর বাইরের পাতাগুলো ফেলে দিতেই হতো, কারণ এগুলো হচ্ছে শক্ত পাতা নেওয়া যায় না। আর এই যে আমাদের বাড়ির পিছন দিকে একটা বড় টমেটো গাছ হয়েছে, তাতে দেখো বড় বড় কাঁচা টমেটো, পাকাও ধরেছে, কিন্তু আমাদের মেনলি লাগবে হচ্ছে কাঁচা টমেটো। তো তোমরা কিন্তু কাঁচা টমেটো ছাড়া ইউজ করো না এতে। যাই হোক, এই দুটো বাঁধাকপি এনেছিল, তার মধ্যে আমরা একটা ইউজ করছি, এই যে ফ্রেশটা, যেটা একদম ফ্রেশ, ওইটা আমরা ইউজ করছি। আর তুলে নিচ্ছি ছাদ বাগান থেকে ধনেপাতা। তোমরা যদি ধনেপাতার ফ্লেভার পছন্দ না করো দিতে হবে না, কিন্তু আমাদের কাছে ধনেপাতা একটা হেভেন, মানে ধনেপাতা আমাদের সবার খুব পছন্দ, তাই আমরা সব কিছুতেই ধনেপাতা দিয়ে ফেলি। তো ধনেপাতা তো দিতেই হবে। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছে, একেবারেই তেলটা দিয়ে দিচ্ছে যাতে মাখানোর সময় আর দিতে না লাগে। তোমরা চাইলে এখানে পরিমাণ মতোই দিতে পারো, তারপর পরে আবার দিতে পারো। মা একবারে দিয়ে দিল। তারপর কড়াইতে ওই শুকনো লঙ্কা দিয়ে দিল, শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে ভেজে মানে কালো করে নিচ্ছে আর কি। আর যাই হোক, শুকনো লঙ্কা ভাজা যেরকম হয় ভেজে তুলে নিল। আর তারপর একটু পেঁয়াজ দিয়ে দিল, একটু না বেশ অনেকটাই পেঁয়াজ দিয়ে দিতে হবে। যাই হোক, তারপর হচ্ছে নাড়াচ্ছে। তারপর এখানে দেবে হচ্ছে নুন। নুনটা তোমরা বুঝে দেবে। তোমরা যদি চাও যে একবারেই নুনটা দিয়ে দিতে পারো, আর যদি চাও যে পরে আবার মাখানোর সময় দেবে, তো সেই বুঝে আর কি নুনটা পরিমাণ মতো দেবে। আর তারপর এখানে দিচ্ছে কাঁচা লঙ্কা। আমরা এর সাথে হালকা করে, মানে কাঁচা লঙ্কা তো বেশি, এটা তো বেশি ভাজা হবে না, মানে মোটামুটি আর কি। তোমরা যদি চাও কাঁচা লঙ্কাটা তোমরা কাঁচা মেরেই দিতে পারো। আমরা এই পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি, মানে মার কি ভেজে নিচ্ছি। আর তারপরে সেই ধনেপাতা কেটে রেখেছিল, সেই কুচনো ধনেপাতাটাও একটু দিয়ে দিল। তারপরে বেশি না, একটু হালকা ভাজাভাজি করেই তুলে নিতে হবে, এই আর কি। দেখো মা সুন্দর মতো ভেজে এখানে তুলে নিচ্ছে। তো দাঁড়াও, আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে কি করছে মা। এটা মেনলি কি বলো তো, একটা তোমাদের ওই আলু চোখা টাইপস, আবার আলু চোখা নয়, এরম আর কি। আর তারপর মা চালের মধ্যে বাঁধাকপি, তারপর কি বলে কাঁচা টমেটো, এগুলো দিয়ে দিচ্ছে, যাতে একবারে ভাতটাও হয়ে যায় আর সিদ্ধটাও হয়ে যায়। আর ভাতের মধ্যে সিদ্ধ দেওয়ার যে টেস্টটা, ওটা একদমই আলাদা। তোমরা চাইলে আলাদা করে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু ওই আর কি, যাদের যেরকম টেস্ট। আমাদের তো এই ভাতের মধ্যে যে সিদ্ধ হয়ে যে টেস্টটা হয়, ওটা বেশি ভালো লাগে ওই আলাদা করে জল দিয়ে করাতে, সিদ্ধ করার থেকে। তোমরা যেরকম আর কি সুবিধা মনে করো তোমরা সেরকম করো। তো এখানে যে তুলে রেখেছিল যে ভাজাটা, তো সেটা এখন মা শুকনো লঙ্কা বোটাগুলো ছাড়িয়ে নিয়ে, তারপর মা এখানে নুন দিয়ে এখানে কিন্তু আবার একটু নুন দেওয়া হচ্ছে, কারণ নুন দিয়েই কিন্তু শুকনো লঙ্কাটা মারা হয়, না হলে ভালো করে মারা যায় না শুকনো লঙ্কা, মানে গুঁড়ো করা যায় না আর কি। তো গুঁড়ো করে নিচ্ছে। মা কিন্তু পরে আর নুন দেবে না, তো সেই অনুযায়ী ভাজা করার সময় যেটুকু নুন দিয়েছে, আর এখানে শুকনো লঙ্কা মারতে যেটুকু নুন দিল, ব্যাস। আর কিন্তু নুনও দেবে না আর তেলও দেবে না। তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেটাই করো, একেবারে দিয়ে নিতে পারো, আবার মাখার সময় আলাদা করে দিতে পারো পরিমাণ মতো নুন বা তেল। যাই হোক, মা আবার এই যে শুকনো লঙ্কা আর ওই যে ভাজাটা, মানে পেঁয়াজ ভাজা আর কি, পেঁয়াজ লঙ্কা ভাজা ওইসবগুলো, ধনেপাতা ওইসবগুলো একেবারে মাখিয়ে নিল। এইটা দেখেই তো লোভ লাগছে, মনে হচ্ছে এটাই একটু ভাত দিয়ে চেখে দেখি কেমন লাগে, তাই না? তোমাদের কি লাগছে লোভ? যাই হোক, আমাদের ভাত হয়ে গেছে, আমরা স্নান করে নিচ্ছি, এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো এবারে বাঁধাকপিগুলো এই চাটে নামানো হবে, মানে চাটই বলছি আমি, এটাকে চাটের মতোই দেখতে লাগছে, এই মানে পেঁয়াজ ভাজাটাকে, পেঁয়াজ ভাজাটাগুলোকে। যাই হোক, তো বাঁধাকপি সিদ্ধগুলোকে মা এবার হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছে, আর এখানে কাঁচা টমেটোও নামিয়ে নিচ্ছে। তো তোমরা কারা কারা বলো তো পছন্দ করো এই যে হাঁড়ির ভিতর দিয়ে সব বেরোবে ভাতেগুলো, ওগুলো মাখা হবে সুন্দর করে, খাবো ভাত দিয়ে, এটা কিন্তু বেশ ভালো লাগে। আমার তো এটাই বেশি ভালো লাগে। আর তারপরে এখানে টমেটোগুলো মা একটু ছাল ছাড়িয়ে নিচ্ছে, টমেটো যেহেতু ছাল থাকে, ওটা গালে পড়লে বিচ্ছিরি লাগবে, তো ওই জন্য ছালটা ছাড়িয়ে নিচ্ছে।
আর এই যে বাঁধাকপিগুলো দেখছো এর কিন্তু মাছগুলো ফেলে দিতে হবে, মানে মাঝখানে যে কি বলে ওটাকে বোটা টাইপস বলতে পারো। কারণ হ্যাঁ তোমরা জানো নিশ্চয়ই যারা বাঁধাকপি কাটো, মানে বাঁধাকপি অন্য তরকারিতে দিলে কি হয়, এই জিনিসটা তো ফেলে দিয়েই কাটো তোমরা। তো সেটা তোমরা মানে বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে তারপরে এটা তুলে নেবে, মানে এটা তো খাওয়া যাবে না, তো এটা তুলে তারপরে তোমরা আস্তে আস্তে মাখবে। বিশ্বাস করো মা যখন বললো বাঁধাকপি ভাতের মতো এরম একটা জিনিস হয় আর তুই আমাকে ভিডিও করে দে, আমি রান্নাটা করছি, মানে এই ভাতটা করছি, তুই ভিডিও কর। আমি বলেছিলাম ঠিক আছে আমি ভিডিও তো করে দিচ্ছি, বাট আমি কিন্তু টেস্ট করব না, তুমি টেস্ট করে দেখিয়ে দিও, মানে টেস্ট আমরা যেরকম করি ভিডিও করি তারপরে টেস্ট করাই, মানে আমি টেস্ট করে দেখাই, বা মা খুব কম, আমি বেশিরভাগ সব টেস্ট করে তোমাদেরকে দেখাই। তো সেরমই মানে আমি বলেছিলাম আমি এটাতে কিছুতেই টেস্ট করব না, তোমরা খাও, তো তোমরাই খেয়ে টেস্ট করে ভিডিওতে আমি সেটাই তুলবো, আমি কিছুতেই তুলব না। বাঁধাকপি ভাতে আবার কোনো একটা কিছু হলো নাকি। কিন্তু মা বললো ঠিক আছে তুই একবার খেয়ে দেখ, যদি ভালো না লাগে আমাকে তুলে দিস পুরোটা, আর তোর মুখটা দেখাতে হবে না, তখন তুই আমার মুখ দেখাস। তো তারপরে আমি জাস্ট অল্প করে একদম একটুখানি নিয়েছি, নিয়ে জাস্ট ভাতের সঙ্গে মাখিয়ে জাস্ট এক গালি খেয়েছি। প্রথমে তোমাদেরকে যে ক্লিপটা আছে ওখানেই আমি ফার্স্ট টাইম খেয়েছি, তারপরে যা লাগলো আমি তো এক তাল ভাতে নিয়ে খেয়ে নিলাম। তো ডেফিনেটলি তোমরা ট্রাই করো, এটা একদম মিস করো না, আর কেমন হলো আমাকে একদম জানিও। তো চলো টাটা।